যতদূর চোখ যায় শুধু সাদা পাথরের মেলা। পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জলে ভেসে থাকা এই পাথরগুলো দেখলে মনে হয় যেন কেউ নদীর তলদেশে মুক্তোর মালা বিছিয়ে রেখেছে। তার সঙ্গে মিশেছে আকাশের নীলাভ সৌন্দর্য। এই যেন শিল্পীর তুলির আঁচড়ে আঁকা অদ্ভুত এক ক্যানভাস। পাথর, পানি আর পাহাড়, এই তিন নিয়ে সিলেটের ভোলাগঞ্জ। সাদা পাথরের আধিক্যের জন্য ভোলাগঞ্জকে সাদা পাথরের দেশ বলা হয়। তবে মানুষের লোভ আর নির্মমতায় সাদা পাথরের সেই স্বর্গরাজ্য আজ পরিণত হয়েছে ধূলিময় নিষ্প্রাণ এক মরুভূমিতে। এই সাদা পাথর আসলে কি? কিভাবে তৈরি হয় সাদা পাথর? কেন পরিবেশগতভাবে এত গুরুত্বপূর্ণ? দর্শক, জাগো বিশ্লেষণে জানবো এইসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বাংলাদেশের সিলেট থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় ধলাই নদীর তীরে অবস্থিত মনোরম সাদা পাথর এলাকা শুধু পর্যটন নয়, পরিবেশগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে উৎপন্ন ধলাই নদীর প্রবল স্রোতের সঙ্গে পাহাড়ি পাথর নেমে আসে এখানে, যা সৃষ্টি করে এক অনন্য প্রাকৃতিক দৃশ্যপট। সাদা পাথরের এই শুভ্র সৌন্দর্যের পেছনে আছে কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস। মূলত চুনা পাথর ও ডলোমাইট থেকে গড়ে ওঠে এই সাদা শিলা। কোটি কোটি বছর আগে সমুদ্রের তলায় জমে থাকা সামুদ্রিক প্রাণীর খোলস, প্রবাল আর নানা ক্যালসিয়াম সমৃদ্ধ জীবাশ্ম স্তরে তরে জমে শক্ত হয়ে তৈরি হয় এই সাদা পাথর। এগুলোর ভেতরে থাকে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়ামের এই আধিক্য আলোর প্রায় সব তরঙ্গ প্রতিফলিত করে দেয়, তাই বাইরে থেকে পাথরগুলো একেবারেই দুধ সাদা বা ঝকঝকে শুভ্র মনে হয়। তবে সব সাদা পাথর একেবারেই খাঁটি সাদা নয়। অনেক সময় খনিজের মিশ্রণের কারণে এদের মাঝে ধূসর, হলদেটে কিংবা বাদামি আভাও দেখা যায়। প্রকৃতির এই সাদা পাথর শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, স্থাপত্য, ভাস্কর্য, নির্মাণ কাজ, এমনকি সিমেন্ট তৈরিতেও এদের ব্যবহার অপরিসীম। বলা যায় মানুষের সভ্যতা গড়ার নীরব সাক্ষী হয়ে আছে এই শুভ্র সাদা পাথর। সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, বিছানাকান্দি ও তামাবিল ডাউকি নদীপথ সবখানেই পাওয়া যায় প্রচুর চুনা পাথর। পাহাড়ি ঢল আর নদীর স্রোতে ভেসে আসা এসব পাথর শুধু পর্যটক নয়, শিল্পক্ষেত্রেও বড় সম্পদ। মেঘালয়ের পাহাড়ি নদী থেকে ভেসে আসা চুনা পাথরের টুকরো জাফলংয়ে প্রতিদিন দৃশ্যমান হয়। সীমান্ত ঘেঁষা ভোলাগঞ্জেও নদীর ধারে সারি সারি সাদা পাথর চোখে পড়ে। এখানে প্রতিদিন কয়েক হাজার শ্রমিক পাথর উত্তোলনে ব্যস্ত থাকেন। বিছানাকান্দিতে পাহাড়, নদী ও পাথরের মিলনস্থল পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। ভারতের পাহাড়ি ঢল বেয়ে আসা সাদা পাথরের স্তূপ এখানে মনোমুগ্ধকর দৃশ্য উপহার দেয়। অন্যদিকে তামাবিল ডাউকি নদী পথে স্বচ্ছ জলের নিচে শুভ্র পাথরের আস্তরণ পর্যটন শিল্পে বাড়তি সম্ভাবনা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল চুনা পাথর। বর্তমানে দেশে উৎপাদিত সিমেন্টের একটি বড় অংশ সিলেট অঞ্চলের পাথরের উপর নির্ভরশীল। এছাড়া রাস্তার পিচ মিশ্রণে, ভাস্কর্য নির্মাণে ও চুন তৈরিতে এই সাদা পাথরের ব্যাপক ব্যবহার হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী সিলেটে পাথর উত্তোলন কার্যক্রম থেকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আসে। তবে অনিয়ন্ত্রিত উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন, ভূমিক্ষয় ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে। পরিবেশবিদরা সতর্ক করেছেন, সঠিক পরিকল্পনা ছাড়া অতিরিক্ত উত্তোলন প্রকৃতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রকৃতির এই পুরো সিস্টেমে যদি কোনো ব্যাঘাত ঘটানো হয়, অর্থাৎ পাথর তুলে ফেলা হয়, তখন সিস্টেম ভেঙে পড়বে বলে আশঙ্কা পরিবেশবিদদের। সাদা পাথরের ভান্ডার শুধু অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, দেশের পর্যটন ও প্রাকৃতিক বৈচিত্র্যেরও অংশ। তবে এই সম্পদটিকে রাখতে হলে প্রয়োজন পরিবেশ সম্মত উত্তোলন, নদী ও পাহাড়ের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।